ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনকে আরও বেশি শিল্পায়নমুখী করার দাবি উঠল বসিরহাট জুড়ে। বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসেবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 21টি ব্লক, যার মধ্যে বসিরহাট মহকুমার 10টি ব্লক রয়েছে, যার মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লক, মিনাখা ও হাড়োয়ার মতো ব্লক। বসিরহাট জুড়ে প্রায় 35 লক্ষ মানুষের বাস, যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত। তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমান, তার জন্য পর্যটন শিল্পের উপরে নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন। ইতিমধ্যেই ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। পাশাপাশি 102টি দ্বীপ রয়েছে ও 48টি দ্বীপের অরণ্য রয়েছে। এছাড়া 66টি প্রজাতির গাছ রয়েছে। কাকড়া, হেতাল, কেওড়া, সুন্দরী, গড়ান ও গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে। কম বেশি 1586টি প্রজাতির প্রাণী বাস করে, যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছও রয়েছে। বসিরহাটের মানুষের আরও দাবি, সেগুলোর উপরে প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নে পরিণত করা যায়, তার সব রকম ব্যবস্থা করুক সরকার। একদিকে বহু কর্মসংস্থান, পাশাপাশি ছোট, মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে। এছাড়াও অনুসারী শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষের রুজি রোজগারের মধ্য দিয়ে জীবিকা অর্জন করতে পারবেন। বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। সেটাকে আরও বেশি করে শিল্পায়নমুখী করতে যদি রাজ্য সরকার আরও বেশি উদ্যোগী হয়, তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকারের তো তুলনা নেই। উন্নয়ন সবার মুখে মুখে, তো রাজ্য সরকার সেই উন্নয়নের ভিত্তিতে আমাদের সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। আরও উন্নয়ন হোক, আরও অনেক কিছু হোক। আমরা তো চাই যে বাইরের পর্যটকরা আসুক, এসে তারা সুন্দরবনটাকে উপভোগ করুক, সুন্দরবনটা ঘুরুক, নতুন কর্মসংস্থান হোক। এই আর কি চাইছেন আপনার সুন্দরবন নিয়ে? চাওয়ার তো আমাদের মানুষের শেষ নেই, তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঢেলে দিচ্ছেন সব কিছু। তো সুন্দর পর্যটকরা নতুন নতুন মানে যেভাবে পর্যটকরা আসতে পারে এখানে, ভালোভাবে তারা ভালোভাবে থাকতে পারে, ঘুরতে পারে, সেরকম নতুন কিছু ব্যবস্থা করলেই নতুন কর্মসংস্থা হবে। অনেক ছোট ছোট ব্যবসাদাররা তারাও কিছু ব্যবসা করতে পারবে, নতুন আয়ের হবে। নতুনভাবে আরও ম্যানগ্রোভ লাগানো উচিত। রাস্তাঘাট দরকার, যাতে পর্যটন শিল্পে আরও বাড়ে। নতুন রিসর্ট বানানো উচিত, যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয়। আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে, তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নত হবে। মানে আর কি চাই আপনাদের? নদীর বাঁধ দরকার, নতুন রাস্তাঘাট দরকার, পানীয় জল দরকার, ম্যানগ্রোভ আরও দরকার। সেগুলো লাগালে কর্মসংস্থান বাড়ে। তোর নাম? সন্দীপ মিরিদা। এখানে পর্যটন কেন্দ্র করতে গেলে আগে তো পর্যটন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বেশি করে, গুরুত্বপূর্ণ এইটা। এবার ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনের যে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে। সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আরও যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে আমাদের খুবই উপকৃত হবে। এখানে কর্মসংস্থান, মানুষ তো খাটাখাটির উপরে নির্ভর। এখন কর্মসংস্থান বলতে তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠেনি। যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায়, সেটা সুবিধা হয় মানুষের, যাই কিছু রুটি রোজগারের আয়টা হবে। নদীর সাইডগুলোকে অন্তত ভালো করে সুন্দরী গাছ লাগানো এবং নদীর সাইডটাকে তাকে খুব সুরক্ষা রাখা যায়, কাজকর্ম করে ফিশিং করা যায়, সেগুলোর দিকে যদি লক্ষ্য রাখে সরকার, আমার তো মনে হয় ভালো হয়। এগুলো আর নষ্ট যাতে নদীর বাঁধ আর না ভাঙে। আপনার নাম?
আমার নাম গোপাল সর্দার। বসিরহাট সুন্দরবন, সুন্দরবন বসিরহাট, সাগর মোহনায় অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বসিরহাটের এক অংশ। আমরা গর্বিত এই সুন্দরবন নিয়ে। সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে? তবু এই বসিরহাট পর্যটনের আওতায় আসেনি। এটা একজন ভূমিপুত্র হয়ে, বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে। আকাশ থেকে যখন ঘুরতে ঘুরতে এই মোহনায় বনভূমিকে দেখা যায়, অসংখ্য দ্বীপগুলোকে দেখা যায়, তখন সারা বিশ্বের মানচিত্র ছবি দেখতে দেখতে মনে হয় আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত। তবে কেন এই বসিরহাট, এই সাগরের মোহনা আজও মানুষের চোখে ধরা পড়ল না? সুন্দরবন শুধু সুন্দর নয়, সুন্দরীও। কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর, তেমনি অসংখ্য খাঁড়ি, অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অতি মনোরম। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা এই বনভূমির বিভিন্ন দিকে গিয়ে খবর করি, আমরা বুঝতে পারি যে এই বসিরহাট সংলগ্ন এই সুন্দরবন কত সুন্দর এবং কত সুন্দরী। তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের এই অংশকে পর্যটনের আওতায় এনে সুন্দর করে গড়ে তোলা এবং পর্যটকদের চোখের সামনে ভাসিয়ে দেওয়া, আমার মনে হয় ভারতের কাশ্মীর, দার্জিলিংয়ের পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। নমস্কার।